मुझे हक है एक गैस की सिलेंडर की पाइप लेना, मेरा हक है पिया 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 बोले मेरा जिया। এই কথাটা যদি তুমি না বলতে পেরেছো তাহলে আর তুমি কি বলতে পেরেছো? গ্যাসের অফিসে তুমি চাকরি করতেছো, সেখানে একটা গ্যাসের পাইপ তোমার নেয়া, এটা তো তোমার ডান হাতের কাজ। ঝেপে দিবি যদি সেইটা না পসিবল হয়। এই গানটা করবি, মুঝে হক হ্যাঁ, দেখবি পুরো একদম गैसेर पाइप। बोलो भाभी जी तुम ले जाओ, कितना चाहिए तुमको? तुम बोलना एक के दो, नहीं तो दो के साथ एक फ्री, माने तीनटे झेपे देवे, माने निये आसबे चेये चुये, नाहले एकटाई सही दो। तो टुकली तुम्हार माथाटा कि माने पुरो खाराप हये गेछे? कारण এই কথাটা বলছি তার কারণ আছে। কারণ টুকলি আমাদের বলেছে যে টুকলি হিসাব করতে যায়, হিসাব লিখতে যায়। সেইখানটায় কি হলো দর্শক বন্ধুরা? সেখানটা এইটাই হলো যে জানুয়ারি মাসের পরে মার্চ মাস এসে গেল, ফেব্রুয়ারি মিসিং। क्यों मिसिंग? क्यों फरवरी कहाँ गई? मतलब फरवरी को मिस कर दिया। टुकली तुम्हारा दिमाग खराब है क्या? तुम टीचर थे ना, तुम तो टीचर थे। माने टुकली शिक्षिका छिलो, अभी भी है, लेकिन सब गड़बड़। माने टुकली देखालो आमादेर জানুয়ারি মাসের মেলা, কিন্তু বলছে নভেম্বর মাস। ভেবে দেখুন, আবার জানুয়ারির পরে বলছে মার্চ এসে যাবে, কাজের চাপটা খুব বেশি থাকবে। আরে ফেব্রুয়ারি মাস কোথায় গেল? তারপরে টুকলির কমেন্ট বক্সে একজন কমেন্টস করেছে, সেটাও শ্বশুরবাড়ির লোকদের নিয়ে, বাট আমার ওখানে কিছু বলা নেই, যেটা আমাকে নিয়ে করা হয়েছে। মানে আমি কন্ট্রোভার্সি করি বলে খুব খারাপ লাগে। ও মা গো মা, আমি মরে যাই বলে তুমি আমার চ্যানেলটাকে দেখবে না, বুঝতে পেরেছো? কন্ট্রোভার্সি ভালো লাগে না তো শুনবে না, বুঝতে পেরেছো? আর যদি দুটোই ভালো লাগে তাহলে শুনবে এবং কমেন্টস করবে, এখানে দেখবে, ওখানে গিয়ে চুকলামি করবে, নো প্রবলেম। আরে আমার কমেন্ট বক্সে একজন কমেন্টস করেছে, ভাবুন কি কমেন্টসটা করেছে। সেটা হচ্ছে বিবাহবার্ষিকীর দিন একটু বিবাহবার্ষিকীর জন্য কিচ্ছু শুভকামনা জানালো না, ডাইরেক্ট বলে দিল যে তোমার বোন না পুলিশে চাকরি করে, তুমি একটা স্কুটি কিনতে পারো না। তারপর আবার বলছে তুমি থু কি করছো, তুই না তুমি। বলি আপনি কি মানে যখন ভিডিওটা দেখেন কিভাবে দেখেন? চোখ কান খোলা রাখেন না? ভিডিওটা যখন দেখেন আমি কি বলছিলাম ব্লগটায়? বলছিলাম যে রাস্তায় কুকুরের প্রচুর গু আছে, যার কারণে মানে সকালবেলায় খালি পেটে গেছি আর কি, ঠিক আছে? তো সেই সময় গাটা পাকাচ্ছে, মানে এই বমি হবে করছে, যেই কারণে থুতুটা ফেলতে হয়েছে। বুঝতে পেরেছেন? কাঁচা কুকুরের গুয়ের গন্ধ। এবার বুঝতে পেরেছেন কেন থুতু করছি? আর স্কুটি কিনতে পারি, বাট আমি কিনবো না। দামটা খুব বেশি না, একটা ভালো স্কুটির কত দাম হবে? 1,10,20। আমি স্কুটি চালাচ্ছি না মানে আমার যে কেনার ক্ষমতা নেই এইটা কিন্তু নয়। আর আমি ভাই হেঁটে যাচ্ছি, সাইকেল চালাচ্ছি, আপনারা তো কিসের প্রবলেম বলি? হ্যাঁ, আমি কি আপনার ঘাড়ে চেপে বেতালের মতন যাচ্ছি কোথাও? হ্যাঁ, এমনিতে আপনারা সব সময় বলতে ছাড়েন না, এই হাতি, এই জলহস্তি, এই গন্ডার, কিচ্ছু বলতে ছাড়েন না। আমি যদি এই হাতিটাকে মেনটেন করতে চাই, মানে হাতি থেকে আমি মশাবো এটা বলছি না, আমি মেনটেন করতে চাই, তাহলে তো আমি হাঁটবই নাকি? হ্যাঁ, যদিও বা আমাকে অনেক বেশি হাঁটা উচিত, বাট আমি সবসময় সাইকেলেই চালাই, বেশি হাঁটাটা আমার কম হয়, কিন্তু আমি বেশি হাঁটতে চাই এবং গরম পড়ে যাচ্ছে, আমি রোজ হাঁটবো সকাল বিকাল করে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো শুভকামনা একটুও জানালো না, যাই হোক সেটা আমার দুঃখ লেগেছে। বাট আরেকটা কমেন্টস এসছে, সেটা আমি না বলে আমি ছাড়তে পারছি না। সেখানে বলেছে তুমি কোন ভদ্রবাড়ির মেয়ে বউ গো? কোনো ভদ্রবাড়ির মেয়ে বউরা কন্ট্রোভার্সি করে? তাই আপনি কোন ভদ্রবাড়ির মেয়ে বউ বলুন তো? আপনি আমার ভিডিও দেখতে আসেন, আপনি জানেন না একা বসু একেবারে, আপনি জানেন না এটা কন্ট্রোভার্সি চ্যানেল। আপনার যদি ভালো না লাগে আপনি দেখবেন না, শুধু ক্লিক করবেন, কারে শুনবেন, বাট আমি তো কন্ট্রোভার্সি করি। আর যদি তাতেও মনে হয় আমি দেখবো না, তাহলে আমার যে ফটোগুলো দেওয়া থাকবে ভিডিওর মধ্যে ভাববেন ওটা ব্লগ ভিডিও আছে। কারণ আমার একটা চ্যানেল, 10টা চ্যানেল খুলে অত সময় দিতে পারি না।
ওই ভিডিওটা আপনি দেখবেন, বুঝতে পেরেছেন? আর না হলে দেখবেন না। না, আমি কিন্তু বারণ করছি না। দেখুন, আপনি আমাকে মেয়ে কোন, মানে আমার ভিডিও দেখে আপনি বিচার করে দিলেন, যেহেতু আমি সমালোচনা করি। তাও আপনি দেখতে আসেন আমি কত অভদ্র বাড়ির মেয়ে বউ বলুন তো। হ্যাঁ, আমার মতো ভদ্র? হ্যাঁ, এইসব মানুষকে না এইভাবেই জবাব দিতে হয়। যাই হোক, সেটা বড় কথা না, সেটা বড় কথা না। ওরে বাবা, হিসাব লিখতে চলে গেল। 7 সকালে ঘুম থেকে উঠলো ভাই, চা ফা খেলো, চা পানি খেয়ে ব্যাস হিসাব লিখতে চলে গেল, এবং প্রমাণ দিয়ে দিল যে তোমরা ভাবো না আমি কোথায় যাই, বাট আমি এখানে যাই। কিন্তু সেই খাতা লেখা থেকে কখনো প্রমাণ হয় না যে সে গ্যাসের সংক্রান্ত কিছু লেখে 7 সকালে কারোর বাড়িতে গিয়ে। এমন তো হতে পারে যে ওই হিসাবটা ওই যে তোমরা ওই যে হেলথ ফেলথের কিছু কাজ থাকে, ওই সব কাজ হতে পারে, কিংবা ওই যে খিচুড়ি স্কুল যেগুলো হয় সেই স্কুলের খাতাপত্র মেলানোর কিছু কাজ হতে পারে। ঠিক আছে, কারণ বলছে আমরা দুজন মিলে লিখি। আসলে যে খিচুড়ি টিচুড়ি দেয়, মানে টিচার বা খিচুড়ি দেয়, তাকেও একটা হিসাব রাখতে হয়। মানে আমার মনে হয় যার বাড়িতে গেছে সে হচ্ছে খিচুড়ি স্কুলের টিচার। ঠিক আছে, এবার টিচারদের এই হিসাবপত্রটা রাখতে হয়। আর সবই তো তোমরা বোঝো কিভাবে চাকরি পায়। তো সবার তো আর শিক্ষাটা সমান থাকে না, বাট চাকরিটা পেয়ে যায়। তো সেই কারণে আর কি ওইখানে আমার মনে হয় খাতা ফাতা লিখতে যায়। ঠিক আছে, তো সে যাকগে, সেটা আমাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ঠিক আছে, মিক্স ভেজ খেলো, ব্যাস, তার সাথে এত বড় বড় মাছের পিস হলো। ঠিক আছে, তো চাটনি ভি হলো। ওরে বাবা, বামন কি খুশি গো, কি খুশি। হ্যাঁ, বামন ব্লগিং চ্যানেলে কাজ হচ্ছে তো, তার আগে বলো, ব্লগিং না, ইটিং শো চ্যানেলে, আমি ক্যাবলা চ্যানেলে কাজ হচ্ছে তো, কাজ হচ্ছে। তোমরা বলবে কি করে? আরে ভাই, প্রমাণ দেবো তো। আমি বলেছিলাম টুকলি তুমি ইতনা জলদি মাত খাও। টুকলি কিন্তু এত তাড়াতাড়ি খাচ্ছে না। ওরে বাবা, টুকলি কিন্তু বামনের সাথে সামঞ্জস্য রেখে খাচ্ছে। আর এই খাওয়াটা, এটা কি আমার জন্য ছাড়া কখনোই সম্ভব হতো দর্শকরা? আমি যদি এই কথাটা না বলতাম যে টুকলি তুমি এত তাড়াতাড়ি খাবে না, কখনো কি টুকলি সেই খাওয়া থেকে বিরত রাখতো? নো 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 নো। তারপরে হলো চাটনি, মানে মাখো মাখো টাইপ চাটনি। বামন বলছে, আরে বামনকে সবসময় জিজ্ঞাসা করে টুকলি, বলো খাবারে কি কি আছে? বামন তখন হোঁচট খায়, আর কি হোঁচট খায়। হ্যাঁ রে বামন, তুই একবার স্টাডি করে নিবি যে কি কি খাবার আছে, নালে অফ ক্যামেরা একবার ক্লাস করে নিবি যে এই এই খাবার আছে, এই এইগুলো বলতে হবে। নাকি তুই সত্যিকারের টুকলিকে ভয় পাস? মানে টিচার একটা ভাবসাব দেখা তোর উপরে। বল, যদি তোর উপরে কিচ্ছু হয়, এই আছি, আমি তোর হয়ে প্রতিবাদ করব, একেবারে একদম 100% গ্যারান্টি, লক কিয়া যায় তো। আরে বামন শুধু খাওয়ার পরে শুধু একটা কথা বলছে, বামন জানো চাটনি পেলে খুব খুশি, একেবারে খুশি, লাল টুস লাল ফুটু একদম। কারণ বামন কিন্তু চাটনি খেতে ভালোবাসে, এটা বামনের দোষ দেওয়া যায় না। যারা সুগারের পেশেন্ট, যাদের মিষ্টি খাওয়াটা বারণ থাকে, তারা সেই জিনিসটার উপরে লোভটা বেশি থাকে। এটা আমাদের বামনের কি দোষ? তাই বলে বাটিটাকে উল্টে দিবি? চাটনি মানে চেটে চেটে খেতে হয় বামন। চাটনির নামটা দিয়েছে কেন? কারণ এরকম করে চেটে চেটে আস্বাদন করতে হয় খাবারটাকে। তুমি উল্টে দিলে, কি করছো বামন? তুমি এর আগের দিন পৃথিবীটাকে গিলে নিলে। হ্যাঁ, এক কামড়ে একটু কথা পৃথিবী তুমি খেয়ে নিলে, আর আজকে তুমি বাটি উল্টে দিলে। এই জন্যেই অনাচার হচ্ছে, এই জন্যেই অনাচার হচ্ছে, এই জন্যে শীতকালে এত বৃষ্টি হচ্ছে। আমিও তাই ভাবি, এত অনাচার কি করে হচ্ছে? সবই বৃষ্টি আর এই যে কালা জাদু, ওরে বাবারে বাবা। হ্যাঁ, তো যাই হোক, সেই বিষয় পরে আসছি। হ্যাঁ, তো বামন তো চাটনিটাকে একদম ঢকঢক করে খেয়ে নিল, বললো এই চাটনি সেই চাটনি না, আগের দিন ছিল হচ্ছে খেজুর ছিল না, আজকে খেজুর আছে বাট কাজু কিশমিশ নেই, নো প্রবলেম, চা আছে সেটা দিয়ে চালাবে। টুকলি আগের দিনের নকুনদানা ফানা দিয়ে খিচুড়ি বানিয়েছিল, এই খিচুড়ি না চাটনি, আমি ভুলাক্কার হয়ে যাচ্ছি বলতে বলতে, কিন্তু আজকে চাটনিটা গুড় দিয়ে বানিয়েছে। গুড় হোক চিনি হোক নো ম্যাটার, বামনের হচ্ছে অনলি
ফর চাটনি চাই। খাওয়া শেষ পাতে বামন বলছে চাটনি ছাড়া অসম্পূর্ণ। তবে বামন, তুমি এমনভাবে চাটনিটাকে খেলে আমরা দেখে ভাবলাম বোধহয় তুমি টক খেয়ে নিলে, পুরো বাটিটাকে ধরেই তুমি উল্টে দিলে। ও মাই ডগ আর কি। যাই হোক, যখন কচুরি খাচ্ছিলে, উফ খুব লোভ দিয়েছি বামন। তুমি বাথরুমে যাচ্ছ আসছো না তো, আর যদিও বা যাও সেইটা দোষ আমাকে দিও না। টুকলি মাইনে পেয়ে গেছে, মানে ইউটিউব পেমেন্ট পেয়ে গেছে, ওষুধ ভি এনেছে, সেটা আবার দুটো করে কেটে রাখছে। ঠিক আছে, টুকলি আবার ভগবানকে বলছে জানো আর কোনো রোগ না হয়। সত্যি এটা টুকলি আমার তো শত্রু নয়, অজাত শত্রু কেউ নয়, আমরা মানে কন্টেন্টের জন্য আর কি, তো না তার জন্য মিত্রও নয়। সত্য মিত্র উভয়েরই, রোগটা যেন না হয়। ভাই সুস্থ থাকো, ডাল ভাত খাও ভাই, পান্তা ভাত খাও, চাই নুন ভাত খাও ভাই, সুস্থ থাকো। কারণ রোগের পিছনে কিন্তু মানুষের প্রচুর প্রচুর টাকা যায়, তোমরা সবাই জানো। তো যাই হোক টুকলি, ভালো কর্ম করলে অবশ্যই তুমি সুস্থ থাকবে। ঠিক আছে, টুকলি আবার ব্লগের শেষে, ব্লগটা ছিলই বা কি, সেরকম কিছু ইন্টারেস্টিং পেলাম না। যাই হোক, টমেটো কাটাটাকে দেখলাম, লাল টুস টু টমেটো, পুরো টমেটো সুন্দরী বলবো না, টুকলিকে আজকে গোলাপ ফুল বলবো, কি বলবো আমি বুঝতে পারছি না। কিন্তু এই গোলাপ ফুল আমি ভাবছিলাম যখন লাল নাইটিটা গলিয়েছে, উরে বাবা ফিল্টার মেরে বসেছে শেষের দিকটা আর কি, কি সুন্দর যে লাগছে, পুরো গোলাপ ফুল। হ্যাঁ, কিন্তু গোলাপ ফুল একটু কালা কালা না, ডোন্ট টেক ইট রং, গোলাপ ফুল তো কালো ভি হয়, গোলাপ ফুলের কত কালার হয়। কিন্তু ওই যে বয়সটা বোঝা যাচ্ছিল বস, যখন তুমি যাচ্ছিলে কাজের জায়গায়, কত বুড়ি লাগছে। এই টুকলি, তোমার চুলটা এরকম সাদা সাদা হয়ে গেল কেন? এই তুমি শনিবার না রোববার চুলে কালার মারলে, এক সপ্তাহ যায়নি তোমার চুল এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল। তুমি চুলের যত্ন নিচ্ছ না, এই অনিয়ন অয়েল ফয়েল মাখছো, কী সব প্রোডাক্ট মারছো, মানে চুলের জন্য যত্ন নিচ্ছ। চুলের যত্ন চাই টানা না 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 না, চুলের যত্ন চাই, স্কিনের যত্ন চাই টানা না 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 না। টুকলি কিন্তু অনেক কিছু মাখে, হোম রেমেডি করে, সব আমাদের দেখায় না। আরে কুছ তো রাজ হ্যায় না, কুছ তো রাজ হ্যায়। তোমরা বলছো যে টুকলির বয়স কিন্তু 10-20 বছর বেশি, বাটও কম হয়। তো সেই রাজটা কি তোমাদের বলবে? সেই রাজ যদি তোমাদের বলে, তোমরা ওরকম কচি কচি হওয়ার চেষ্টা করবে। সেই জন্য টুকলির ওটা সিক্রেট, বাট তোমরা কিন্তু কখনো জানতে চেও না, আর জানতে চাইলেও বা টুকলি দেখাবে কখন। কিন্তু টুকলি কিন্তু আগে খুব রূপচর্চা করতো, টমেটো দিয়ে মানে খুব গালের মধ্যে ঘষছে একেবারে, কফি মাখছে, কখনো এটা সেটা মাখছে, মুলতানি মিট্টি ফিট্টি অনেক কিছু মাখতো আগে ওই বাড়িতে থাকতে, মানে বুঝতেই পারছো আগের যেখানে থাকতো ও শ্বশুরবাড়ি, অনেক কিছু মুখে মাখতে, অ্যাপ্লাই করতো। হ্যাঁ, আমি তো দেখতাম আর হাসতাম না, হাসার কিছু নেই, রূপের ত্বকের যত্ন করা প্রত্যেকটা মানুষেরই উচিত, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যত্ন করা উচিত, বাট আমরা সময়টা পাই কোথায়, মানে আমি আমার কথা বলছি, তোমাদের কথা না। এখানে এসে কিচ্ছু রূপচর্চা দেখা যায় না, বলেছে এখানে ফুল অফ পজিটিভিটি আছে, এই বাড়িটা অনেক কিছু দেখাবে, বাট সবজি বাগিচা ফাগিচা ছাড়া আমরা আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। টুকলি, তুমি কিন্তু খুব অতি জলদি আমাদের একটা, তুমি কিন্তু পিঠে পুলি কোনো সিরিজ আমাদের দেখালে না। হ্যাঁ, এটা দেখালেন, এটা কি তুমি ঠিক করলে? একদম এখনো ঠান্ডাটা যায়নি, তোমাদের ওখানে ঠান্ডা এখনো আছে, আমাদের এখানে পুরো গরম পড়ে গেছে আর কি, এই ঠান্ডা গরমের মধ্যে আছে, তো গরমের ভাগটাই বেশি। টুকলি এখনো ঠান্ডাতে এই বামনকে একটু মিষ্টি খেতে ভালোবাসে, হালকা করে একটু গুড় ফুট দিয়ে একটু সুন্দর করে পিঠে আর একটু মানে পায়েস একটু খাইয়ে দিও বাস, কারণ বামন একটু মিষ্টি খেতে ভালোবাসে। ও বাবা, টুকলি আবার এখন খাওয়াবে কি, ওই যে বালগোপালের ভোগ প্রসাদ পেয়ে যায় দিদির কাছ থেকে, সেই জন্য। ওরে বাবা, দিদি কি অঘটন বাবা, টুকলি মানে স্বপ্ন দেখতে ছিল, স্বপ্ন দেখতে দেখতে উঠলো, গ্যাসের পাইপ ভি নিয়ে চলে আসলো। তবে টুকলি, তুমি এ ক্যা কিয়া, কি তুমি গ্যাসের অফিসে গিয়ে বলবে একখান পাইপ নেব, গ্যাসের অফিসে দেবে না, মানে তুমি ওখানে নকরি করো, একটার জায়গায় তুমি বলবে দুটোর সাথে একটা ফ্রি, মানে 3টে নেবে, 3টে যদি না দেয় একটা নেবে, বুঝতে পেরেছো টুকলি? তুমি কেন গ্যাসের অফিস থেকে একটা মানে ছেড়ে ফেরে বা চুয়ে আর নিয়ে লাগাবে, ব্যাস তুমি ওখানে চাকরি করো আফটার অল। ও তুমি ওখানে একটা মানে একটু হালকা করে সরিয়ে এটা আনতে পারবে না, কি করলে তার তোমার প্রতিভাটা নষ্ট হয়ে যাবে। তুমি যদি একটা হালকা করে সাইড করে একটা ব্যাক সাইডে
ছেঁড়া পকেট টাইপের আছে না ব্যাগে, মানে চোরাই পকেট টকেট আর কি, যদি থাকে ওর মধ্যে বসিয়ে নেবে, না হলে হালকা করে দাদাকে একটা গ্যাসের ভাই পাইপ চাই, ভাই পাইপ চাই এই বলে তুমি নিয়ে নেবে। কি করলে কি করলে? হ্যাঁ, তুমি একটা গ্যাসের পাইপ নিতে পারলে না? ভেরি ব্যাড টুকলি, এটা আমি একদম মানতে পারছি না তোমার কাছ থেকে। তারপরে দিদিরা এরকম অঘটন কাণ্ড করে দিল, সেই মাসিমা এত অঘটন কাণ্ড করে দিল, অথচ তোমার ঘরের গ্যাসের গন্ধ নেই, তুমি চলে গেলে কিনা, মানে দিদির ঘরের গ্যাসের গন্ধ তোমার ঘরের না, তুমি বুঝতে পারলে না, পাইপ ধরে টানাটানি করলে, রেগুলেটর খুলে দিলে বামনকে দিয়ে, বলে পাল্টা দাও, এই সেই করো। উফ, ও মাই ডগ আর কি। টুকলির থার্ড চ্যানেলটা কি ভালো চলছে দর্শকরা? একটু খবর টবর দেবে আর কি, মানে আমার ঠিক খবর টবর আর কি সেভাবে নিয়াটে হচ্ছে না, এতগুলো চ্যানেল দেখা সম্ভব নাকি, এতগুলো কন্টেন্ট করতে হয়। তো যাই হোক, টুকলি যদি চালাতে পারে, আমরা নো চা।